আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোক যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে আমাদের টপিক হলো আলোক যন্ত্রপাতি। তাহলে আলোক যন্ত্রপাতিটা কি? যে সকল যন্ত্র আলোর সাহায্যে কাজ করে সেগুলোকে বলা হচ্ছে আলোক যন্ত্রপাতি। যেমন মানুষের চোখ, অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, এই জাতীয় যন্ত্রগুলো আলোর সাহায্যে কাজ করে, এগুলোকে বলা হচ্ছে আলোক যন্ত্রপাতি। তাহলে আলোক যন্ত্রপাতি বোঝার আগে আমাদের একটু জানা দরকার স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব আর দূরত্বতম দূরত্বটা কি। কোন মানুষের চোখ যদি স্বাভাবিক বা সুস্থ থাকে তাহলে সে সর্বনিম্ন যে দূরত্বে দেখতে পাবে কোনো বস্তুকে সেটা হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। এটার মান হলো 25 সেন্টিমিটার বা 0.25 মিটার। আর দ্রুততম দূরত্ব কি? স্বাভাবিক চোখ অসীম পর্যন্ত দেখতে পাবে, এটা হলো স্পষ্ট দৃষ্টির কি দ্রুততম দূরত্ব। এখন আমরা যাব আলোক যন্ত্রপাতির মধ্যে। আলোক যন্ত্রপাতি দুই রকম, অর্থাৎ আমরা অনেক বস্তু আছে যার আকৃতি এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না, তখন যন্ত্রের সাহায্য লাগে। তাহলে যে যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র জিনিসকে বড় আকারে দেখা যায় সেটাকে বলা হচ্ছে মাইক্রোস্কোপিক বস্তুকে বলা হচ্ছে মাইক্রোস্কোপিক বডি বা আণুবীক্ষণিক বস্তু। আর যে যন্ত্রের সাহায্যে বস্তুকে দেখা যায়, বড় করে দেখা যায়, সেটা অণুবীক্ষণিক অণুবীক্ষণিক যন্ত্র। এখন অণুবীক্ষণ যন্ত্র হলো দুই প্রকার, একটা সরল আর একটা জটিল অণুবীক্ষণ যন্ত্র। তাহলে ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখার জন্য যে যন্ত্রটা বা যে আলোক যন্ত্রটা লাগে সেটাকে বলা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। সেটা দুই প্রকার অণুবীক্ষণ যন্ত্র। সরল ও জটিল অণুবীক্ষণ যন্ত্র দুই প্রকার, একটা সরল অণুবীক্ষণ যন্ত্র, একটা হলো জটিল অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্র যেমন হলো ম্যাগনিফাইং গ্লাস বা আতসী কাঁচ, তোমরা অনেকেই দেখেছো, যেটা দ্বারা কি আমরা যদি কোনো বইয়ের পৃষ্ঠার উপরে ধরি তাহলে লেখাগুলো অনেক বড় করে দেখা যায়। তাহলে আবার কি করা যায়, সূর্যের খুব যদি প্রখর রোদ থাকে তাহলে আমরা এইভাবে ধরলে, কাগজের উপর যদি ধরি তাহলে আলোকে কি করে, আলোকে এক জায়গায় এটা অভিসারিত করে দিয়ে কাগজে আগুন ধরানো যায় এটা দিয়ে। তাহলে সরল অণুবীক্ষণ যন্ত্র আর জটিল অণুবীক্ষণ যন্ত্র। তাহলে সরল অণুবীক্ষণ যন্ত্র হলো ম্যাগনিফাইং গ্লাস বা আতসী কাঁচ। এটার বিবর্ধনের রাশি, অর্থাৎ বড় করে যে দেখবো সেটাকে বলা হচ্ছে বিবর্ধন। অর্থাৎ বস্তুর আকৃতির তুলনায় প্রতিবিম্বের আকৃতি কত গুণ বড় বা ছোট সেটা যেটা দ্বারা প্রকাশ করা যায় সেটাকে বলা হচ্ছে বিবর্ধন। এখন বিবর্ধনের রাশিটা আমার সরল অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমার প্রয়োজন হবে, সেটা আমরা জানবো। সরল অণুবীক্ষণ যন্ত্র, যেমন আমি বললাম আতসী কাঁচ, আতসী কাঁচ, এইটা হলো বিবর্ধন। বিবর্ধন m সমান 1 প্লাস d ডিভাইড বাই f। বিবর্ধনের রাশি হলো 1 প্লাস d ভাগ f। এখানে m হলো ম্যাগনিফিকেশন বা বিবর্ধন, d হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, আর f হলো ফোকাস দূরত্ব। এটাই হলো সরল অণুবীক্ষণ যন্ত্র বা আতসী কাচের বিবর্ধনের রাশি। এগুলো আমরা গাণিতিক সমস্যার জন্য লাগে, তোমাদের মনে রাখতে হবে m সমান 1 প্লাস d ভাগ f। আচ্ছা, এবার আমরা দেখব জটিল অণুবীক্ষণ যন্ত্র। জটিল অণুবীক্ষণ যন্ত্র। জটিল অণুবীক্ষণ যন্ত্র মানে খুবই ক্ষুদ্র মাইক্রোস্কোপিক বডি
খুবই আণুবীক্ষণিক বস্তু, যেটা খালি চোখে কোনো মতে দেখা সম্ভব না। সেই বস্তুগুলো বড় করে দেখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা জটিল অণুবীক্ষণ যন্ত্র। আচ্ছা, তোমরা অনেকেই এটা মাইক্রোস্কোপ দেখেছো যে বিজ্ঞানের প্র্যাকটিক্যাল করতে গিয়ে। সেটা দুইটা অংশ থাকে, দুইটা লেন্স থাকে, উত্তল লেন্স থাকে দুইটা। আমরা যে অংশে চোখ দিয়ে দেখি সেখানে একটা উত্তল লেন্স, আর বস্তুর কাছে যে লেন্সটা থাকে ওটা একটা উত্তল লেন্স। আচ্ছা, তাহলে আমরা চোখ দিয়ে যে অংশটা দেখি সেখানে যে লেন্সটা, সেটা বলা হয় অভিনেত্র লেন্স। আর এই লেন্সের ফোকাস দূরত্বকে বলা হচ্ছে অভিনেত্র লেন্স কর্তৃক ফোকাস দূরত্ব। এটাকে FE দ্বারা প্রকাশ করা হবে। আর আরেকটা হলো অভিলক্ষ্য লেন্স, কারণ বস্তুর হলো অবজেক্ট বা তার বস্তু যেখানে থাকে সেইখানে যে লেন্সটা বস্তুর অংশে, সেটাকে বলা হচ্ছে অভিলক্ষ্য লেন্স। এটার ফোকাস দূরত্বকে বলা হচ্ছে অভিলক্ষ্য লেন্সের ফোকাস দূরত্ব। এটাকে FO দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানেও বস্তুর বিবর্ধন হয়। আচ্ছা, আমরা একটা ব্লক চিত্র আঁকাচ্ছি। মনে করলাম যে এইখানে আমার একটা লেন্স আর এইখানে একটা আমার লেন্স, উত্তল লেন্স। তাহলে এইখানে আমার আলোক কেন্দ্র, এইখানে আলোক কেন্দ্র। আমরা এইখানে যদি একটা বস্তু রাখি, যে PQ একটা আমরা ক্ষুদ্র একটা বস্তু রাখলাম, তাহলে বস্তু থেকে আলো যাবে, লেন্সের উপরে আপতিত হবে, তারপরে এইখানে আসে তার অবাস্তব প্রতিবিম্ব করতে হবে এইখানে এইরকম। আচ্ছা, এইখানে এসে আমার প্রতিবিম্ব গঠিত হলো। তাহলে এইখানে আমার প্রতিবিম্বটা হবে PQ, উল্টা প্রতিবিম্ব হবে। এটাকে আমরা বললাম P1 আমরা ধরে নিচ্ছি যে P1 এইটা হলো আমার। তাহলে প্রথম লেন্স বস্তুকে একটু বিবর্ধিত করলো। এইটা হলো আমার অভিলক্ষ্য লেন্স হলো O, আর এটা হলো অভিনেত্র লেন্স E। মানে এখানে আমরা এইখানে চোখ দিয়ে আমরা বস্তুটাকে আমরা দেখছি, এখানে চোখ দিয়ে বস্তুকে দেখছি। তাহলে অভিনেত্র লেন্স আর এটা অভিলক্ষ্য লেন্স। এই পারে আমার বস্তু থাকে প্রথমে, ছোট বস্তু। তাহলে এই লেন্সটা প্রথমে কি করলো, এই বস্তুটাকে কিছুটা বিবর্ধিত করলো। এই বিবর্ধিত প্রতিবিম্ব, প্রথম লেন্সের প্রতিবিম্বটা এসে আবার অভিনেত্র লেন্সের উপরে আপতিত হলো। তখন অভিনেত্র লেন্স এই বস্তুটাকে আরো বিবর্ধিত করলো, তখন এইটার আরো বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। এইটা আমরা মনে করলাম যে এই বরাবর বিবর্ধিত প্রতিবিম্ব, সেটা হলো আমরা বলছি যে P2Q2 এই। আচ্ছা, এটা বিবর্ধিত প্রতিবিম্ব। এইখান থেকে আমরা আলোক রশ্মিটাকে দেখাতে পারি এইভাবে। আচ্ছা, আলোক রশ্মি এইভাবে দুইটা করে আলোক রশ্মি আমার আসবে। তাহলে এখান থেকে একটা এই অংশ আমরা একটা দেখালাম। আচ্ছা, আর এই উপরেরটাতেও আমরা আলোক কেন্দ্র দিয়ে নিয়ে আসতে পারি, একটা নিয়ে এসে এইখানে আবার এই। আচ্ছা, যাই হোক, একটা ব্লক চিত্র। তাহলে আমাদের যখন আমরা বস্তু রাখি জটিল অণুবীক্ষণ যন্ত্রের সামনে ক্ষুদ্র বস্তু, তখন অভিলক্ষ্য লেন্স কর্তৃক সেটা আগে বিবর্ধিত হচ্ছে, ওই প্রতিবিম্ব একটা বিবর্ধিত প্রতিবিম্ব পাচ্ছি। দ্বিতীয় মানে অভিনেত্র লেন্সের কাছে সেই প্রতিবিম্ব আবার বস্তু হিসেবে আসে, দিয়ে সেটা দ্বারা আবার বিবর্ধিত হয়, দিয়ে সেটাকে আমরা অনেক বড় করে দেখি। তাহলে জটিল অণুবীক্ষণ যন্ত্রের বস্তুর দুইবার বিবর্ধন ঘটে, হয়ে বস্তুটাকে বড় আকৃতির দেওয়া যায়। তাহলে এখানে দেখা যায়, তাহলে মোট বিবর্ধন আমরা যদি বের করি, তাহলে এখানে মোট বিবর্ধন বা জটিল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন M সমান ফাইনালি যেটা পাওয়া যায় সেটা হলো তোমার মাইনাস, মানে মোট বিবর্ধন মানে প্রথম লেন্স কর্তৃক বিবর্ধন ইন্টু দ্বিতীয় লেন্স কর্তৃক বিবর্ধন। তাহলে প্রথম লেন্সের বিবর্ধন আমরা জানি প্রতিবিম্বের আকার বা দূরত্ব ডিভাইড বাই বস্তুর আকার ভাগ দূরত্ব। তাহলে P1Q1 ডিভাইড বাই PQ। আচ্ছা, আর দ্বিতীয় লেন্সের বিবর্ধন প্রতিবিম্ব হলো P2Q2 আর বস্তু হলো P1Q1। এই দিয়ে যদি আমরা এটাকে মানটা বের করি,
তাহলে ফাইনালি আমরা যেটা পাবো সেটা মাইনাস ভি ভাগ ইউ মাইনাস ভি ভাগ ইউ ইন্টু 1 প্লাস ডি ভাগ এফ 1 প্লাস ডি ভাগ এফ এফ ই। আচ্ছা 1 প্লাস ডি ভাগ এফ ই, এটাই হলো আমার জটিল অনুবীক্ষণ যন্ত্রের এই যে ফাংশন, ভেতরে কি কাজটা হচ্ছে আর বিবর্ধনটা কিভাবে বিবর্ধন হচ্ছে তার বিবর্ধনের সমীকরণটা এইটা, এম সমান মাইনাস ভি ভাগ ইউ ইন্টু 1 প্লাস ডি ভাগ এফ ই। এখানে এম হলো বিবর্ধন, ইউ হলো বস্তুর দূরত্ব বা আকার, ভি হলো প্রতিবিম্বের দূরত্ব, ডি হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, আর এফই হলো অভিনেত্রীয় লেন্সের ফোকাস দূরত্ব, অভিনেত্রীয় লেন্সের ফোকাস দূরত্ব। এটা হলো আমার জটিল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের সমীকরণ। এগুলো আমার গাণিতিক সমস্যা সমাধান করার জন্য লাগে, তোমাদের এটা বুঝে রাখতে হবে। ফাংশনটা এটা আর বিবর্ধনটা হলো এইটা। আছে গেল। এবার হলো আরেকটা লাগবে, সেটা হলো যন্ত্রের দৈর্ঘ্য। যন্ত্রের দৈর্ঘ্য বলতে গেলে এখানে অভিনেত্রীয় লেন্স এবং অভিলক্ষ্য লেন্স এই দুইটার মাঝখানে যে দূরত্ব সেটাকে বলা হয় যন্ত্রের দৈর্ঘ্য। এই যন্ত্রের দৈর্ঘ্যের একটা সমীকরণ আছে, সেইটা আমার লাগবে। তাহলে যন্ত্রের দৈর্ঘ্য এল, যন্ত্রের দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল সমান সমান C1 মাইনাস C2, এটাকে আমরা C1 যদি বলি, এইটাকে C1 আর এটা C2 বলি, তাহলে C1 থেকে C2, C1 C2। এখন C1 C2 এই দূরত্বকে আমরা এভাবে লিখতে পারি C1 Q1 প্লাস C2 C1 Q1। আচ্ছা তাহলে এটা হলো C1 Q1 প্লাস C2 Q1, C2 Q1 মানে C1 থেকে Q1 আর C2 থেকে Q1, এই দূরত্বটাই হলো যন্ত্রের দৈর্ঘ্য। এটাকে আবার আমরা লিখতে পারি, এটা হলো V, তাহলে V প্লাস হলো C2 Q1, এটা এভাবেই রাখতে পারি C2 Q1 দিয়ে। এটাকে ফাইনালি যদি আমরা হিসাবটা লিখি, অভিলক্ষে প্রতিবিম্বের দূরত্ব, অভিলক্ষে প্রতিবিম্বের দূরত্ব, অভিলক্ষে প্রতিবিম্বের দূরত্ব প্লাস অভিনেত্রে বস্তুর দূরত্ব, অভিনেত্রে বস্তুর দূরত্ব, অভিনেত্রে বস্তুর দূরত্ব। ফাইনালি এটাকে আবার সমীকরণ দিয়ে লিখলে এটা হলো ভি, আর এটা C2 Q1 যেটা, সেটাকে লেখা যাবে D ইন্টু এফ ই, D ইন্টু এফ ই ডিভাইড বাই D প্লাস এফ ই, D প্লাস এফ ই। এটাই আমার হলো যন্ত্রের দৈর্ঘ্য। আচ্ছা তাহলে যন্ত্রের দৈর্ঘ্য আমরা বললাম অভিনেত্র লেন্স এবং অভিলক্ষ্য লেন্সের এই মাঝখানে আলোক কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে কি যন্ত্রের দৈর্ঘ্য। তাহলে এল সমান C1 থেকে C2, তাহলে C1 থেকে C2 কে আমরা ভেঙে লিখতে পারি C1 Q1 আর C2 Q1। এখন C1 থেকে Q1 এটা প্রথম লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব, তাহলে প্রতিবিম্বের দূরত্ব V2, আর হলো C2 Q1 এটা দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে যেহেতু বস্তু দূরত্ব, এটা বস্তু দূরত্ব আমরা লিখলাম যে অভিনেত্র লেন্সের বস্তু দূরত্ব। এখন অভিনেত্র লেন্সের বস্তু দূরত্ব প্রতিপাদন করলে এই অংশটা আসে D ইন্টু এফ ই ডিভাইড বাই D প্লাস এফ ই। আচ্ছা এখানে D হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, এফ ই হলো অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব, আর B হলো প্রতিবিম্বের দূরত্ব। আচ্ছা এটাই হলো জটিল অনুবীক্ষণ যন্ত্রের হিসাব, জটিল অনুবীক্ষণ যন্ত্রের উপরে। আচ্ছা এবার আমরা পড়ব যে দূরবীক্ষণ যন্ত্রটা কি। দূরবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ, বীক্ষণ মানে দেখা, দূরে অর্থাৎ
অনেক বস্তু আছে অনেক দূরে, কিন্তু খালি চোখে সেটাকে দেখা যায় না। যেমন সূর্য হলো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ আয়তনে বড়, কিন্তু অত ছোট দেখার কারণ হলো অনেক দূরে আসছে, সেই জন্য তাকে আমরা ছোট দেখি। এই সূর্যের মতো কোটি কোটি নক্ষত্রের ফাঁকা জায়গা আছে যেগুলোকে আমরা দেখতে পাই না দূরে থাকার কারণে। তাহলে দূরে মহাশূন্যে কোনো বস্তুকে দেখার জন্যে, মানে বড় করে দেখার জন্য যে যন্ত্রগুলো প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ। এখন দূরবীক্ষণ যন্ত্র বিভিন্ন রকম আছে, যেমন প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, এরকম আছে আর কি। আবার আচ্ছা, তাহলে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র আবার কত প্রকার? তাহলে দূরবীক্ষণ যন্ত্র আমরা পড়ছি এবার। দূরবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র আবার আমি বললাম যে প্রথমত দুই প্রকার, একটা প্রতিসরক দূরবীক্ষণ যন্ত্র, প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র, প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্র। প্রতিসরণ, এই প্রতিসরণ এই দূরবীক্ষণ যন্ত্র, আরেকটা হলো এই প্রতিফলন, প্রতিফলন এই দূরবীক্ষণ যন্ত্র। প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র আর প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্র। এখন প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র আবার হলো তিন প্রকার। প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র তিন প্রকার, একটা নভ দূরবীক্ষণ যন্ত্র, একটা হলো ভূ দূরবীক্ষণ যন্ত্র, আর গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র। প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র তিন প্রকার, নভ দূরবীক্ষণ যন্ত্র, ভূ দূরবীক্ষণ যন্ত্র, গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র। আর প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্র তিন প্রকার, সেটা হলো নিউটনের দূরবীক্ষণ যন্ত্র, গ্রেগরি দূরবীক্ষণ যন্ত্র, আরেকটা হলো কি হার্টজেলের দূরবীক্ষণ যন্ত্র। এগুলো তোমরা একটু যে কোনো রাইটারের বই থেকে পড়ে নেবে। এখন দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে আমার নভ দূরবীক্ষণ যন্ত্রের সম্পর্কে কিছু জানতে হবে। নভ দূরবীক্ষণ যন্ত্র, নভ দূরবীক্ষণ যন্ত্র। নভ দূরবীক্ষণ যন্ত্র, তাহলে দূরবীক্ষণ যন্ত্রের কাজ হলো যে দূরের বস্তুকে স্পষ্ট করে বড় করে দেখা, সেটাকে দূরবীক্ষণ যন্ত্রের কাজ। কারণ আমরা পড়ছি নভ দূরবীক্ষণ যন্ত্র। তাহলে নভ দূরবীক্ষণ যন্ত্র যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় তখন আমরা এরকম একটা যন্ত্র, এই মোটামুটি এরকম একটা দেখি। এখানে একটা আমার ভিউ ফাইন্ডার লাগানো থাকে, এরকম একটা যন্ত্র আমরা প্রায় দেখি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময়। এটাই হলো আসলে আমার কি নভ দূরবীক্ষণ যন্ত্র। এখন নভ দূরবীক্ষণ যন্ত্রের আমার হলো বিবর্ধনের রাশি আছে এবং যন্ত্রের দৈর্ঘ্য আছে, এগুলো একটু জানতে হবে। এটা দিয়ে আমার সৃজনশীল প্রশ্নের গাণিতিক সমস্যাগুলো অংশ থাকে গ এবং ঘ। আচ্ছা, তাহলে নভ দূরবীক্ষণ যন্ত্রের অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন। নভ দূরবীক্ষণ যন্ত্রে অসীম দূরত্বে যখন ফোকাস করব অনেক দূরে, তাহলে অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন। অসীম দূরত্বে, অসীম দূরত্বে বা স্বাভাবিক দৃষ্টির ফোকাসিং বা স্বাভাবিক স্বাভাবিক এই দৃষ্টির ফোকাসিং, এই ফোকাসিং। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা পড়ছি বিবর্ধন। বিবর্ধন এম সমান অসীম দূরত্বে বা স্বাভাবিক দৃষ্টির ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধনের সমীকরণটা হবে FO ডিভাইড বাই FE, FO ভাগ FE। তার মানে FO হলো অভিলক্ষ লেন্সের কর্তৃক ফোকাস দূরত্ব, আর FE হলো অভিনেত্র লেন্সের
ক্ষেত্রে আমার হলো কি ফোকাস দূরত্ব। এখানে অভ্যন্তর লেন্স দুইটা থাকে, এদিকে যেটা থাকে সেটা হলো অভিলক্ষ্য লেন্স, আর এখানে যেটা থাকে সেটা অভিনেত্র লেন্স, কারণ এখানে চোখ দিয়ে আমরা দেখি। তাহলে এই ক্ষেত্রে বিবর্ধন m সমান f4 ডিভাইড বাই fe, এবং যন্ত্রের দৈর্ঘ্য এখানে হলো, এখানে যন্ত্রের দৈর্ঘ্য হবে, যন্ত্রের দৈর্ঘ্য l সমান f4 প্লাস fe। যন্ত্রের দৈর্ঘ্য হবে l সমান fo প্লাস fe, অর্থাৎ অভিলক্ষ্য লেন্সের ফোকাস দূরত্ব প্লাস অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব। এই আরেকটা হলো নবদূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আরেকটা ফোকাসিং এর ক্ষেত্রে আমরা বিবর্ধন পাবো, সেটা হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বের ফোকাসিং, স্পষ্ট দৃষ্টির এই ন্যূনতম দূরত্বে ফোকাসিং, সেই ক্ষেত্রে আমরা বিবর্ধন বের করব এবং যন্ত্রের দৈর্ঘ্য। বিবর্ধন স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন হবে m সমান fo ডিভাইড বাই fe, fo ভাগ fe ইন্টু 1 প্লাস fe ভাগ d, 1 প্লাস fe ডিভাইড বাই d। আচ্ছা, fo ভাগ fe, fo ভাগ fe ইন্টু 1 প্লাস fe ভাগ d, এটা হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বের ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন। fo হলো অভিলক্ষ্য, মানে এই পারে যে লেন্স আছে তার ফোকাস দূরত্ব, আর fe মানে এখানে চোখ রেখে দেখব, এটা অভিনেত্র লেন্স, এই অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব ইন্টু 1 প্লাস fe ডিভাইড বাই d, d হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। আর এখানে হলো যন্ত্রের দৈর্ঘ্য, যন্ত্রের দৈর্ঘ্যটা হবে l সমান fo প্লাস u, fo প্লাস হলো u। আচ্ছা, এখানে যন্ত্রের দৈর্ঘ্য l সমান সমান fo প্লাস u, fo মানে অভিলক্ষ্য লেন্সের ফোকাস দূরত্ব, আর u হলো বস্তুর দূরত্ব, যত দূরে বস্তু আছে তার দূরত্ব u। আচ্ছা, এই সমীকরণগুলো দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য থাকে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এগুলো দিয়ে বিভিন্ন রকম গাণিতিক সমস্যা আছে, খুবই সিম্পল, যে সূত্রগুলো আমি বের করে দিলাম সেই সূত্রগুলো ব্যবহার করলেই সবগুলো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো। আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।